আর এদিকে মালদায় মাফিয়া চক্র, জমি মাফিয়া চক্রর একটা বাড়বাড়ন্ত। সেই জমি মাফিয়া চক্রদের হাত থেকে জলা জমি ফেরালো মালদা প্রশাসন। মালদা প্রশাসন জলা জমি ফেরাতে উদ্যোগ নিল। কিছুদিন ধরেই জমি মাফিয়া চক্রের দাপট বাড়ে মালদার ইংরেজ বাজারে। লুকিয়ে জলাশয় ভরাটের কাজ চলছিল। বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও হয়ে যায়। এলাকার প্রভাবশালীদের মদতে জলা জমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে। জলা জমি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন। বোর্ড ঝুলিয়ে জলা জমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। আর জলাশয়ের মাটি তুলে ফেলার প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো যবে আবার এই জলা জমি আবার ফিরে আসবে। আর স্থানীয় কাউন্সিলর, তিনি বিজেপির, কি বলছেন দেখুন। তারপর এখান থেকে কমপ্লেন পেলাম যে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে। তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম। পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে। এখানে কিছু দুষ্কৃতি হয়তো ঘটছিল, কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক থাকেও না এখানে, স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল, আগেও যেমন ভরেছে। কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়। তাদের উদ্দেশ্যে কি বার্তা, কি বলবেন? তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করবো যাতে এইসব না হয়। একদম প্রশাসন বলছে, অর্থাৎ বিএলআরও বলছেন কোনোভাবেই কোনো পুকুর ভরাট করতে দেওয়া হবে না। আমরাই বারবার দেখিয়েছি পুকুর ভরাট করছে এক অংশের মাফিয়া চক্র। কি বললেন বিএলআরও দেখুন। ক্লাসিফিকেশন যেহেতু ডোবা, আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা, সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই। এটা টোটাল ক্লাসিফিকেশন। এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেলের মতো জায়গা রয়েছে। এটা একটাই প্লট, এটা 60 ডেসিমেল জায়গা আছে। এটা কি নোটিশ করেছিলেন বা? হ্যাঁ, অবশ্যই নোটিশ করা হয়েছিল। তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি। প্রশাসন চাইলেই এই রকম ভাবে পুকুর ভরাট হবে না আর, আমরা অন্তত সেই আশা করি। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন দেখুন। যেটুকু ল্যান্ড ম্যাটারটা দেখে ডিএলআরও বিএলআরও দেখে, এটা আমাদের নজরে ছিল। লোকাল কাউন্সিলরকে বলেছে, কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে। ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা। তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না। সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয়। অবাধে ওই মাটি ভরাট হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন নিতে জন্য বলেছে।